নাটোর সদর উপজেলার চালাওয়া থাটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জুলফিকার আলী পলাতক। পবিত্র ঈদুল আজহার কোরবানি ঈদের ছুটির পর থেকে শেষ 6 জুন 2026, 7 জুন 2026 বিদ্যালয় খুলেছিল, কিন্তু সকল শিক্ষক উপস্থিত হয়েছিলেন, প্রধান শিক্ষক অনুপস্থিত। স্কুল খোলার পরও তিনি ছুটি নেননি। ছুটি না নিয়ে তিনি অনেক দিন যাবৎ আসেননি, এখনও আসছেন না। স্কুলের অফিসিয়াল ফোন ধরছেন না, ফোন থেকে কল দেওয়া হচ্ছে কিন্তু তিনি রিসিভ করছেন না। জালাওয়াত হাটপাড়া উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1 জানুয়ারি 1995 সালে। বিদ্যালয়ের 31 বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, কিন্তু এই প্রথম হঠাৎ স্কুলের প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের নম্বর ফোন দিলেও পাওয়া যাচ্ছে না। এটা একটি বিরল ঘটনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখোঁজ হওয়া বা আত্মগোপন থাকায় বিদ্যালয়টির অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া যাচ্ছে না। উপবৃত্তির সংক্রান্ত ও অন্যান্য বিষয় অনলাইনের কাজগুলো প্রধান শিক্ষক না থাকায় করা যাচ্ছে না। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে ব্যর্থ এম জুলফিকার আলী। গোপন তথ্য সূত্রে জানা গেছে জুলফিকার আলী বোমা হামলা বিস্ফোরণ মামলার আসামি। নাটোর থানায় জুলফিকার আলীর নামে মামলা রয়েছে। মামলার নম্বর 39 এবং তিনি আসামিও 39 নম্বরের। মামলাটি হয়েছে 143, 341, 352, 323, 325, 326, 307, 149, 114 ধারা মামলার আসামি জুলফিকার আলী। ধারণা করা হচ্ছে তিনি জালাওয়াত হাটপাড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না কখনো কোনো দিনও। তাই এলাকাবাসী সে দিক বিবেচনা করে জেলা শিক্ষা অফিসে এবং উপজেলা শিক্ষা অফিসে এবং অ্যাডট কমিটির সভাপতির কাছে দরখাস্ত দেয়, নালিশ জানায়। তিনি এই কারণে নালিশ জানান সকলে সে হয়তো আর কোনোদিনও আসতে পারবেন না, কারণ তিনি স্বৈরাচার শেখ হাসিনার আমলের একজন শিক্ষক এবং আওয়ামী লীগের একজন বড় মাপেক নেতা। তিনি ছিলেন স্বৈরাচারের আদর্শে গড়া একজন প্রধান শিক্ষক। স্বৈরাচার হাসিনার ছবি ধারণ করে বিদ্যালয় অফিস কক্ষ সাজিয়ে রাখতেন। তার আদর্শ ও নীতির জন্য তাকে আজ পালিয়ে বেড়াতে হচ্ছে, এ দায় তার নিজের। তিনি যেভাবে বিদ্যালয়টিকে রাজনৈতিক মহল হিসেবে বানিয়ে রেখেছিলেন তারই প্রতিফল ভোগ করছেন আজকে। একজন সরকার বিরোধী প্রধান শিক্ষকের দায়ভার কে বিদ্যালয় বহন করবে? বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি এভাবে নষ্ট হয়ে যাবে? বিদ্যালয়ের ক্ষতি কি পোষানো সম্ভব? অবশ্যই সম্ভব নয়। জেলা শিক্ষা অফিসার ও উপজেলা উচ্চ মাধ্যমিক অফিসারগণের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী চায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত হোক, নয়তো সরকারি মামলার আসামিকে দণ্ড দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হোক। তরুণীর শিক্ষার আলো আলোকিত হোক, স্বৈরাচারদের হটিয়ে স্বৈরাচারদের বিচার হোক এই বাংলার জমিনে। এটাই এলাকাবাসীর চাওয়া।